আর গত কয়েকদিন ধরে বাংলার রাজনীতিতে জল্পনা চলছিল দিলীপ ঘোষ কোথায় থাকবেন যখন মোদি ভাষণ দেবেন দুর্গাপুরে। দিলীপ ঘোষ দিল্লিতে যাওয়ার আগে রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন দিলীপ ঘোষ। আমাকে কর্মীরা ডেকেছিলেন, তাই আমি হ্যাঁ করেছিলাম। পার্টি ডাকেনি, হয়তো পার্টি চায়ও না আমি যাই, অস্বস্তি হবে, সেই জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভা। দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি, পার্টির কাজে যাচ্ছি। কি হলো এবার? তো না 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 দিলীপকে মুখ বন্ধের নির্দেশ। এই মুহূর্তের বড় খবর, দিলীপ আজকে নাড্ডার সঙ্গে কথা বললেন। দিলীপকে মুখ বন্ধের নির্দেশ। কথা বলবো প্রতিনিধি সুস্মিতার সঙ্গে। সুস্মিতা, কি হলো বৈঠকে? দেখো, দিলীপ ঘোষের সঙ্গে জেপি নাড্ডার আজ বৈঠক ছিল এবং সেই বৈঠকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে দিলীপ ঘোষকে মুখ না খোলার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে। নাটকীয় ভাবে দিলীপ ঘোষকে আজ দিল্লির তরফ থেকে ডেকে পাঠানো হয়। সেখানে গিয়ে প্রথম জেপি নাড্ডার বাড়িতে তিনি যান সকালে, কিন্তু সেখানে গিয়ে জেপি নাড্ডা বাড়িতে না থাকায় তার সঙ্গে দেখা হয় না। পরবর্তী সময়ে জেপি নাড্ডার সঙ্গে দেখা হয় এবং দীর্ঘক্ষণের বৈঠক হয়। সেই বৈঠকে সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে, দিলীপ ঘোষকে সংবাদ মাধ্যমের সামনে সাম্প্রতিক কিছু বক্তব্য নিয়ে বেশ কিছু কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমের সামনে বেফাঁস কথা বলতে না করা হয়েছে দিলীপ ঘোষকে। অন্যদিকে জগন্নাথ মন্দিরে যাওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে দিলীপ ঘোষ একাধিক প্রশংসার বাণী দিয়েছেন। তাতে রীতিমতো ক্ষুব্ধ জেপি নাড্ডা সহ কেন্দ্রীয় নেতৃত্ব এবং কেন্দ্রের স্নেহভাজন নেতাকে সে কারণে কড়া ভাষায় নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই আর কোনো বেফাঁস মন্তব্য তিনি না করেন। দলের হয়ে কাজ 26-এর নির্বাচনে কি ভূমিকা থাকবে তাহলে? 26-এর নির্বাচনে দিলীপ ঘোষকে আপাতত সাংগঠনিক কাজেই রাখা হচ্ছে। তবে যে প্রসঙ্গ, যে জল্পনা প্রথম থেকেই গাঢ় হচ্ছিল যে দিলীপ ঘোষকে কেন্দ্রীয় কোনো দায়িত্ব দেওয়া হতে পারে, সেই জল্পনা এখনো পর্যন্ত ঘিরিয়ে রেখেছে কেন্দ্র নেতৃত্ব। সে বিষয়ে আজ আলোচনা হয়েছে দিলীপ ঘোষের সঙ্গে, এমনটা এই সূত্র মারফত খবর। বেশ, আপনাদের জানাই দিলীপ ঘোষকে মুখ বন্ধের নির্দেশ, সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে না এর নির্দেশ। দিলীপ ঘোষকে আজকে কিছুক্ষণ আগেই দিলীপ ঘোষ জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করলেন এবং সেই বৈঠকেই নির্দেশ বলে জানা যাচ্ছে।